জি স্যার, আমি একটা জায়গায় শুনেছিলাম যে কার্বোভেজ প্রয়োগে রোগীতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। আসলে এই কথাটা আমার কাছে কেমন যেন একটা মনে হয়েছে যে কার্বোভেজে হ্যাঁ, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে, কিন্তু লক্ষণ সাদৃশ্য উপায়ে ব্যবহার করলে বা কোন ক্ষেত্রে কার্বোভেজের আসলে কোষ্ঠকাঠিন্যতা দেখা দেয়, এটা যদি একটু ক্লিয়ার করতেন। দেখুন, কার্বোভেজ কার্বোভেজের বরিকের বই চলে যান। কার্বোভেজের বরিকের বইতে যে জায়গাটার ক্ষেত্রে স্টুলের যে জায়গাগুলো থাকে সেখানে রেকটাম অ্যান্ড স্টুল বলে লেখা আছে। আমি জানতাম এই প্রশ্নটাই আসবে, সেই জন্যই রেডি হয়ে রয়েছি। রেকটাম অ্যান্ড স্টুল, রেকটাম অ্যান্ড স্টুল, সেখানে কি বলছে কার্বোভেজের কথা দেখুন। ফ্লাটাস হট moist offensive, itching and burning in rectum, acrid corrosive moisture from rectum, a musty glutinous moisture exudate, soreness, itching, moisture of perineum at night, discharge of blood from rectum, burning at anus, burning varies, painful diarrhea of old people, frequent involuntary cadaverous spawning stool followed by burning, white hemorrhoids, excoriation of anus, bluish burning piles, pain after stool। দেখুন, তাহলে কার্বোভেজ সম্পর্কে যে সমস্ত প্রুভিং সিমটম তো নয়ই, ক্লিনিক্যাল সিমটমে কার্বোভেজের ক্ষেত্রে অন্যান্য অনেক মেডিসিন, আমি এই জায়গাটা প্রিপারেশন ছিল যে নাক্সের ক্ষেত্রে কনস্টিপেশন, ডায়রিয়া, ডিসেন্ট্রি, অ্যালোজের ক্ষেত্রে ডিসেন্ট্রি অ্যান্ড ডায়রিয়া, এরকম আলাদাভাবে ক্লিনিক্যাল ভেরিফিকেশন হয়েছে। বাট কার্বোভেজের ক্ষেত্রে এরকম ভাবে আলাদা আলাদা ভাবে কোনো ভেরিফিকেশন নয়। মেনলি কথা হচ্ছে কার্বোভেজের যে স্টুল, সে ডায়রিয়া হোক, কনস্টিপেশন হোক, যাই হোক, সেখানে তার ভেরি মাচ অফেন্সিভ থাকবে, ক্যাডাভেরিয়াস লাইক, মরা মানুষের মতন, যে তার পচে গেলে যেমন গন্ধ হয় সেরকম গন্ধ থাকবে পায়খানার। এইটাই বড় কথা। কার্বোভেজের যে কনস্টিপেশন, যে কার্বোভেজের কনস্টিপেশনটা যদি আমরা বলি যে এখানে মেনলি জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন, বারবার ভিজুলকা স্যার সেটাই বলছে আপনাদেরকে। মেনলি ফিজিক্যাল লেভেলে কার্বোভেজের যে স্ট্যাগনেশন, ভেনাস স্ট্যাগনেশন, দেখুন পরিষ্কার করে বলছেন যে ভেনাস স্ট্যাগনেশন, এখানে পেরিস্টালটিক মুভমেন্ট, অ্যান্টি পেরিস্টালটিক মুভমেন্টের যে জায়গা নাক্সের ক্ষেত্রে, কার্বোভেজ ইজ এ নট ইন দিস কেসেস। কার্বোভেজের ক্ষেত্রে যে জায়গাটা হয় যে তাদের ক্ষেত্রে যে একটা পৌষ্টিক নালীর ভিতরে বা লার্জ ইন্টেস্টিনের ভিতরে যে অ্যালোজের মতন বাতাস বয়ে থাকবে, অবস্ট্রাকশন করে 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 থাকবে জায়গায় জায়গায় বাতাস, সেটাও নেই। সেটাও নেই কার্বোভেজের ক্ষেত্রে, কারণ কার্বোভেজের ক্ষেত্রে উইন্ড পাস, ফোর্সিবলি উইন্ড পাস করে, এবং উইন্ড পাস করলে ভালো লাগে, ঢেকুরও ওঠে, ওই জায়গাটা অবস্ট্রাকশনটা করে না। তাহলে কোন জায়গার অবস্ট্রাকশন করবে? যদি আমাকে বুঝতে হবে কনস্টিপেশন কেন হয়। প্রথম বুঝুন কনস্টিপেশন কেন হয়। কনস্টিপেশন হচ্ছে যে আমাদের যে লার্জ গাট গুলো থাকে সেখানে মেন ফাংশন হলো ইন্টেস্টিনের পরে জল অ্যাবজর্পশন ছাড়া আর স্টোর অফ দা স্টুল ছাড়া আর কোনো ফাংশন নেই। তাহলে পেরিস্টালটিক অ্যান্টি পেরিস্টালটিক ব্যাপারটা থাকে না। তাহলে জলের অ্যাবজর্পশনের ব্যাপারটা কার্বোভেজের ক্ষেত্রে, কার্বোভেজের যে উদ্ভিজ্জ পদার্থ, এখানে না বলতে পারবো যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হ্যাম্বারজার পদ্ধতির মাধ্যমে প্রচুর জল শোষণ করে নিয়ে যায়, সেটাও নেই। দ্যাট ইজ এই টার্মসটাই ঠিক না। যদি হ্যাম্বারজার পদ্ধতি মাধ্যমে ক্লোরাইড শিফটের মাধ্যমে জলটা নিচ্ছে, সেটাও কিন্তু কার্বোভেজের নেই। কারণ কার্বোভেজ প্লেন একটা চারকল কার্বন থেকে তৈরি, এখানে কোন রকম একটা অধাতু, কোন চার্জিং হওয়ার জায়গাটা নেই। তাহলে সেক্ষেত্রে আপনি বলুন যে কনস্টিপেশনের জায়গাটা কোন জায়গায়।
এখানে এরকম ধরনের কোনো কনস্টিপেশনই হওয়ার কোনো চান্সই নেই। ডিকম্পোস্ট তৈরি হয় অনেক বেশি বলে সেই জায়গায় ক্যাডাভেরিয়াসিস গ্যানগ্রিনের যে জায়গাটা আছে সেখানেও কার্বোভেজের যে জায়গাটা যে প্রচন্ড দুর্গন্ধ ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে, প্রচন্ড দুর্গন্ধ, গ্যানগ্রিনাস কন্ডিশন, লেট স্টেজ অফ ইনফ্লামেশনের জায়গায় ঘা হয়ে তারপরে তো জায়গাটা শুকিয়ে যায়, তাই এই কনস্টিপেশনের জায়গাটা নেই। তাই মনে হয় যে এর স্টুলটা বলুন এরকম করে কোনো একজন বক্তা, কোনো একজন শ্রোতা কোনো একজন বক্তাকে ডাইভার্টেড করার চেষ্টা করেছিল। আমি তখনই বুঝেছি যে কার্বোভেজের তো এরকম নেই, কনস্টিপেশন নেই, কার্বোভেজের তো এরকম যে ডায়রিয়া নেই, ডায়রিয়া হচ্ছে তার পায়খানা যে জায়গাটা বলছে দেখুন বড়িকের মতন মানুষের সেখানে বলছে যে তার ক্ষেত্রে একটা ডায়রিয়া হতে পারে, ইনডাইজেশনের জন্য হতে পারে, বাট সেখানে বায়ু বাতাস তো বেরিয়ে যাচ্ছে, তো অবস্ট্রাকশনটা কোথায়? কনস্টিপেশন হতে গেলে তো জল অ্যাবজর্পশন করতে হবে, তার জায়গাটা নেই, এটা তো মিনারেল নয়, তাহলে এই জায়গাগুলোতে নয় কার্বোভেজের। তাই কার্বোভেজের এরকম কোনো প্রশ্ন আমার জানা নেই বা কখনো দেখিনি যে কার্বোভেজের কোষ্ঠকাঠিন্য নিয়ে কোনো রকম কিছু আলোচনা করা বা এইসব কিছু নেই, অর্থাৎ গুরুত্বটাই কম এখানে। তাই আমার পক্ষে এরকম ধরনের কোনো প্রশ্ন সম্মুখীন কখনো আমি পাইনি যে পায়খানা করার ব্যাপারটা নিয়ে। ওটার প্রোডাকশনটা ক্লিনিক্যাল ভেরিফিকেশন এন্ড প্রুভিং সিমটমে এরকম কিছু নেই।